আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো বট রান্না করব। কোরবানি আসছে, বট খাবো না সেটা তো হতে পারে না। তো বট খাওয়ার জন্য চলে আসলাম, বট রান্না করব। তো বটগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কয়েকদিন আগে। তো সেই বটগুলোকে আজকে আমি রান্না করব। তো এখানে পরিষ্কার করে নিয়েছি, দেখুন কতটা। তো চুন দিয়ে পরিষ্কার করিনি, আমি হয়তো সেই ভিডিওটা করতে পারিনি, একটু তাড়াহুড়া ছিল। তো সেজন্য বটটা আমি পরিষ্কার করে আজকে রান্না করব। প্রেশার কুকারে 80% রান্না করব, তারপরে আমি কড়াইতে রান্না করব। তো কিভাবে কি করব আপনাদের সাথে শেয়ার করব, সেটা দেখতে থাকুন। তো বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্ট করে নিয়েছিলাম, শেষ হয়ে গেছে। তো ঈদের তো মাংস টাংস একটু বেশি করে খাওয়া হয়, সেজন্য আদা রসুনের পেস্ট খাওয়া হয়ে গেছে। যতটুকু ছিল এখানে হয়ে যাবে, তো সেই অনুপাতে আমি নিয়ে নিছি। তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একসাথে করে নিছি। আর এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে বটে। ঝাল ঝাল হলে কিন্তু বট খেতে ভালো লাগে, তো সেজন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম বেশি করে। আর আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিবেন, কম বেশি করে নেবেন। আর ঝাল কম বেশি হতে পারে অনেক মরিচের, তো আমার মরিচটা একটু ঝাল, সেজন্য আমি একটু দিয়ে দিলাম। আর এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মাংসের মশলা সব কিছু দিয়ে আমি একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো লাস্টে আমি একটু তেল দিয়ে দিব, তেল বেশি দিব না কারণ বটের ভিতরে চবড়ি আছে। আর আমি লাস্টে আরেকটা প্রসেস করব, তো তেল অল্প দিলেই হবে। তো সেজন্য আমি তেলটা একটু অল্প দিয়ে দিলাম। আর আজকে আমি যেভাবে বটটা রান্না করব সেভাবে আপনারা রান্না করে দেখবেন, অনেক টেস্টি হয়, অনেক মজা হয় এভাবে বট রান্না করলে। তো অনেকে অনেকভাবে রান্না করেন, আমি আজকে আমার মতো করে একটু রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে বট রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়, আর অনেকক্ষণ চুলার উপরে জাল দিয়ে রাখতে হবে না। তো প্রেশার কুকারে অনেকে বলবেন প্রেশার কুকার রান্না করলে এমনিতেও বেশিক্ষণ রাখতে হয় না, সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না, সেজন্য বলছি আমার প্রেশার কুকারে আমি সেদ্ধ করব, পুরোপুরি করব না। আর খেতেও ভীষণ মজা হবে। আপনারা দেখুন, এই তো চুলায় বটটা বসিয়ে দিছি। তো বটটা সেদ্ধ হয়ে গেছে, আমি 80% সেদ্ধ করে নিয়েছি। দেখুন বটে কিন্তু পানি আছে। তো এখন আমি চুলার ভিতরে লাস্টে এই প্রসেসটা করে নিব। তার আগে বলে নেই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো আমি প্রসেসটা শুরু করে দিছি। এখানে সরিষার তেল দিয়ে দিলাম, বেশ খানিকটা সরিষার তেল দিলাম। তো ওখানে কিন্তু আমি তেল দিছি, তারপরে লাস্টে এখানে আবার আমি একটু তেল দিয়ে বাগার দিয়ে নিব। তো এখানে কয়েকটা আমি মরিচ দিয়ে দিছি, শুকনো মরিচ দিয়ে দিছি 4-5টার মতো, আর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এই প্রসেসটা অবশ্যই করবেন, না করলে কিন্তু বটটা আমি যেই পর্যায়ে করছি সেভাবে মজা হবে না। তো এই সরিষার তেল দিয়ে বাগার দিয়ে নিব আমি। এখন ভাজাভাজি করে মরিচ, পেঁয়াজ, রসুনগুলোকে লাল করে নিব। এ তো লাল হয়ে গেছে। এখন এই বটগুলোকে আমি এর ভিতরে ঢেলে দিব। দিলেই কিন্তু শেষ না, আরও কিছু আছে। তো এই তো ঢেলে তারপরে হচ্ছে আমি বটগুলোকে এখানে আরও কিছুক্ষণ রান্না করব। তো আপনারা যদি চান এই প্রসেসটা লাস্টে করতে পারেন, কিন্তু করলে সেই টেস্টটা আসবে না। তো আমি প্রেশার কুকারে 80% করে নিয়েছি, আর বাকিটা আমি এই চুলার উপরে রেখে করব, কড়াইয়ের উপরে রেখে করব। তো এই তো কড়াইয়ের উপরে রেখে দেখুন ঝোলটা কিন্তু এখন অন্যরকম আছে, আর পরে যখন দেখবেন তখন কিন্তু দেখবেন অন্যরকম। তো এখন কিন্তু ঝোলটা তেমন একটা ভালো লাগছে না, দেখতে কীরকম ছাড়া ছাড়া লাগছে, তেল বের হয়নি, খেতেও ভালো লাগবে না। এটা শুধু সেদ্ধ হয়েছে। আর এখন দেখুন আপনারা বটের কালারটা কতটা সুন্দর, আর কতটা জুসি জুসি হয়েছে দেখতে, কালারটাও কতটা ভালো লাগছে। তো এইভাবে বট রান্না করে খেয়ে দেখবেন, এটা রুটি পরোটার সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে, আর এমনিতেও খেতে পারবেন এভাবে রান্না করলে। তো এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন আমার বটটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। তো দেখুন এইভাবেই রান্না করবেন আপনারা। আর আমি আগে যেভাবে রান্না করছি প্রেশার কুকারে, সেভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না, শুধু সেদ্ধ হয়েছে, ভেতরে মশলা ভালোভাবে ঢুকেনি। তো যাই হোক, এই তো লাকড়ির চুলাটা আমি তাপটা কমিয়ে দিছি, আস্তে আস্তে এটাকে সেদ্ধ করতে হবে। পুরোপুরি সেদ্ধ করতে চাইলে লাকড়ির চুলাটা কমিয়ে দিবেন, বা গ্যাসে রান্না করলে আপনি গ্যাসটাকে একটু